রবিবার জলপাইগুড়ি পৌর এলাকার একটি ওয়ার্ডের সাফাই কর্মীদের সম্বর্ধনা দেওয়া হলো 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর এদিন সকালে ওই সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো একটি করে জ্যাকেট ও মিষ্টির প্যাকেট। তবে উপহারগুলি সাফাই কর্মীদের হাতে উপস্থিত থেকে তুলে দিলেন পৌরসভা চেয়ারপারসন তথা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া পাল। এদিকে এমন উপহার পেয়ে যথেষ্ট খুশি হলেন সাফাই কর্মীরাও। সাফাই কর্মীরা যারা 7 নম্বর ওয়ার্ডের সমস্ত এলাকা জুড়ে সাফাইয়ের কাজ নিয়মিত চালিয়ে আসছেন, তাতে ওই ওয়ার্ডের বাসিন্দারাও খুশি তাদের কাজের কারণে বলে জানালেন ওয়ার্ড কমিটির উদ্যোক্তারা। বর্ষা, শীত, গরমের মতো অবস্থাগুলি প্রকৃতিতে পর্যায়ক্রমে থাকলেও ওয়ার্ডের নর্দমাগুলির আবর্জনা পরিষ্কারের কাজে কোনো রকম বিরাম নেই তাদের। যদি এ কাজ তারা না করতেন তাহলে তো দুর্ভোগের মুখে পড়তেন 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। গরমের দিনে কষ্ট হলেও কাজে ফাঁকি দেওয়ার মতো মানসিকতা দেখান না তারা। আবার বর্ষার সময়ও কাজের প্রতি আলস্য দেখান না এই ওয়ার্ডের সাফাই কর্মীরা বলে তাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন এদিনের সম্বর্ধনার আয়োজক হিসেবে 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সদস্যরা। তবে বর্ষার সময় যখন ধারা বৃষ্টিতে চারদিক জলে ভরে ওঠে, সেই সময়গুলোতে কাজ করতে পারেন না তারা। আবার জল নেমে গেলে ফের নর্দমার শরীর স্বাভাবিক করতে কাজে নেমে পড়েন সাফাই কর্মীরা। এমন কাজের ছবি ওয়ার্ডবাসীদের কাছে স্পষ্ট হয়ে আছে বলে জানালেন ওয়ার্ড কমিটির সদস্যরা। সেজন্য এদিন তাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্বর্ধনা দেওয়া হলো। এদিকে যিনি জলপাইগুড়ির পৌর মাতা, তিনি আবার এই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে। ফলে এই মুহূর্তে দ্বৈত ভূমিকায় রয়েছেন পাপিয়া পাল। তার অধীনে রয়েছে 25টি ওয়ার্ড। এদিকে সাফাই কর্মীদের ছাড়া পৌরসভা অচল, কারণ সমগ্র শহরের যতগুলি নর্দমা আছে সবকটি নর্দমা সাফাই করে শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব পালন করে থাকেন সাফাই কর্মীরা। জানা গেছে জলপাইগুড়ি পৌরসভার অধীনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে সাফাই কর্মীদের সংখ্যাও কম নয়। ফলে তাদের দায়িত্ব পালন করার ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। তবে 7 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা সকলের সামনে এদিন সম্বর্ধনা পাওয়ায় নিজেদের গর্বিত মনে করছেন। আর এ ধরনের উৎসাহ পেলে সেই কাজের প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে উঠবে বলে জানান তারা। তবে মাঝে মাঝে পৌরসভায় তারা যখন তাদের প্রাপ্য বেতন না পেয়ে আন্দোলনের পথে নামেন, তখন কিন্তু পৌরবাসীদেরও খারাপ লাগে। কেননা সারা মাস ধরে ঠিকঠাক কাজ করেও বেতন না পাওয়ার বিষয়টি তাদের কঠিন করে তোলে। কারণ বেতন নির্ভর সংসার কঠিন হয়ে ওঠে তাদের কাছে। সে যাই হোক, তবুও তো সম্মান প্রাপ্তি ঘটলো কিছু সাফাই কর্মীর 7 নম্বর ওয়ার্ডে, সেটাই বা কম কোথায়। খুব ভালো, জ্যাকেট, মিষ্টি প্যাকেট, এগুলো লাগবে, অনেক কাজে লাগবে ঠান্ডার সময়, শীতের। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।